টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাত থেকে হওয়া বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, শুকলবহর সহ নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিতে সড়কগুলোতে প্রায় হাঁটু পর্যন্ত পানি জমে গেছে। এতে সড়কে তৈরি হয়েছে গণপরিবহন সংকট। দ্বিগুণ ভাড়া চাইছে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এদিকে নগরীর এই জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থার প্রায় 11,000 কোটি টাকার প্রকল্প চলছে। কিন্তু নগরবাসীর এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। সংকট না কাটার পেছনে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন নগরবাসী। কালভার ব্রিজ আছে না, ব্রিজে চলাফেরে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। সরাসরি যুক্ত হয়েছে তার সঙ্গে। মুজিব, এর আগেও জানিয়েছেন যে আসলে একটু বৃষ্টি হলেই একদম নিয়মে দাঁড়িয়েছে যে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হবে, ভোগান্তি বাড়বে, আর এর সমাধানে চলমান প্রকল্পগুলো আছে, কিন্তু আসলে সমাধান মিলছে না। তো এই সবশেষ যে বৃষ্টি, সেটাতে ভোগান্তি কতটা বাড়লো নগরবাসীর, জানাবেন বিস্তারিত। টানা কয়েকদিন ধরে যে চট্টগ্রামে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির ফলে আমরা আগেও জানিয়েছি নগরীর যে সমস্ত নিম্নাঞ্চলগুলো আছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে, অর্থাৎ জলাবদ্ধতা তৈরি হচ্ছে। আমরা দিন যত যাচ্ছে, সময় যত যাচ্ছে, আমরা দেখছি নতুন নতুন করে জায়গাগুলো জলাবদ্ধতার আওতা ভুক্ত হচ্ছে। অর্থাৎ এই যে তথ্য দিয়েছি যে 11,000 কোটি টাকার প্রকল্প চলছে সংস্থাগুলোর, কিন্তু যে সমন্বয়হীনতা এবং যথাযথ কাজগুলো তদারকি না করার কারণে এই যে জলাবদ্ধতার যে সংকট, সেটি আরও বেশি দীর্ঘায়িত হচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ আছে। মানুষ বলছে যে সংস্থাগুলো যদি ঠিকঠাক যে নালা নর্দমা যেগুলো আছে, সেই নালা নর্দমাগুলো ঠিকঠাক পরিষ্কার করে এবং ময়লা আবর্জনা যেগুলো পড়ে সেগুলো যদি নিয়মিত পরিষ্কার করা হয়, তাহলে পরে এই যে জলাবদ্ধতার সমস্যা, বৃষ্টি হলেই যে জলাবদ্ধতা তৈরি হয়, একটা নিয়মিত রুটিনে পরিণত হচ্ছে, সেটি থেকে মুক্তি পাওয়া যাবে, সেটি তারা আশা করছেন। আজকের চিত্র যদি বলি, আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সমস্ত নিম্নাঞ্চলগুলো আছে সেখান থেকেই যারা অফিসে, স্কুলে, বিভিন্ন জায়গায় অর্থাৎ তাদের কর্মস্থলে যাওয়ার জন্য বের হচ্ছেন, তাদেরকে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই যে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি হয়েছে, ফলে গণপরিবহনের এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং সেই গণপরিবহন সংকটকে পুঁজি করে রিক্সা, অটোরিকশা চালিত যে সিএনজিগুলো রয়েছে সেগুলো দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া পর্যন্ত আসলে আদায় করছে। অর্থাৎ এই যে জলাবদ্ধতার সমস্যা, সেটি আসলে বহুমুখী সংকট তৈরি করেছে এই নগরীতে। নগরবাসী আশা করছে যে সংস্থাগুলো, এখন যেহেতু একটা পরিবর্তিত সময়, সেই সময়টাতে যে সংস্থাগুলো আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, তারা সমন্বিতভাবে কাজ করবে এই সংকট নিরসনের জন্য এবং এই সমস্যা থেকে তাদের সহসায় মুক্তি মিলবে, সেই আশাও কিন্তু নগরবাসী করছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর। ধন্যবাদ মুজিব।